আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনাটি তাদের জন্য যাদের অন্তরে অজস্র আঘাতের দাগ আছে, যাদের রাত কেটে যায় নিঃশব্দ কান্নায়, যারা মানুষের ভিড়েও একা হয়ে যায়। আপনি হয়তো এই মুহূর্তে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো বারবার চেষ্টা করেও আপনি ব্যর্থ হচ্ছেন। হয়তো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেও আপনাকে ছেড়ে চলে গেছে। মনে হয় কেউ বুঝতে চায় না আপনার কষ্ট। কিন্তু প্রিয় শ্রোতা, একটি বিষয় মনে রাখুন, আপনার কষ্টের খবর আল্লাহ জানেন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের পানি, প্রতিটি অবহেলার মুহূর্ত সব আল্লাহ দেখেন, শোনেন এবং বুঝেন। আল্লাহ কুরআনে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি তোমার প্রতি অবতীর্ণ করি যা কিছু তারা বলে তা আমি অবশ্যই জানি, আর আমি তোমার দুঃখও জানি। সূরা আল হিজর ৯৭ নং আয়াত। এই আয়াতটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়নি, বরং প্রতিটি দুঃখী, ভেঙে পড়া, হতাশ মানুষের জন্য এক চিরন্তন সান্ত্বনার উৎস। আপনি যতই একা অনুভব করুন না কেন, আপনি আসলে একা নন। আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার দয়ালু প্রভু সব সময় আপনার সাথে আছেন। এই কষ্টের সময়কে হালকাভাবে নেবেন না। হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। হয়তো এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আমরা যখন জীবনের পথে হাঁটি তখন ভাবি সবকিছু আমাদের ইচ্ছা মতো চলবে। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন আঁকি, লক্ষ্য স্থির করি, কিন্তু হঠাৎ একদিন সবকিছু ভেঙে পড়ে। আপনি হতবাক হয়ে যান, কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আর মানুষ সবকিছু বুঝে উঠতে পারে না। কিন্তু এখানে একটি সত্য মনে রাখা জরুরি, আপনার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা ২১৬ নং আয়াত। এই আয়াতটি যেন এক আলো যা কষ্টের অন্ধকারে আমাদের পথ দেখায়। হয়তো আপনার কষ্ট আপনাকে এমন এক পথ দেখাতে যাচ্ছে যা আপনি কল্পনাও করেননি। হয়তো এই ব্যর্থতাই আপনাকে সফলতার জন্য প্রস্তুত করছে। হয়তো যাকে হারিয়েছেন তার জায়গায় আল্লাহ আপনাকে অনেক উত্তম কিছু দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন একটি দরজা বন্ধ হয় তখন মনে রাখবেন অন্য কোনো দরজা আল্লাহ খুলে দিতে পারেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকি। আমরা নতুন দরজার দিকে তাকাই না। আপনার বর্তমান কষ্ট হয়তো আপনার অন্তরকে পরিশুদ্ধ করছে, হয়তো এটি আপনাকে অহংকার থেকে মুক্ত করছে, হয়তো এটি আপনাকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বাঁচাচ্ছে। একটু ভাবুন, আপনি যদি কখনো কষ্ট না পেতেন তবে কি আল্লাহর কাছে কাঁদতেন? আপনি যদি সবসময় সুখেই থাকতেন তবে কি রাতের গভীরে নামাজে দাঁড়াতেন? হয়তো আল্লাহ আপনাকে ডেকে আনতে চান। হয়তো তিনি চান আপনি বলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি দুর্বল, আমি আপনার সাহায্য ছাড়া কিছুই নই। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কোনোভাবেই বুঝতে পারি না। দেখতে পাই আমাদের পরিকল্পনা ভেঙে যাচ্ছে, সম্পর্ক ছিন্ন হচ্ছে, প্রিয়জন দূরে সরে যাচ্ছে, চাকরি হারাচ্ছি কিংবা স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে মনে হয় জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা কোরআন খুলে দেখি, নবীদের জীবনের কাহিনী পড়ি,
তাহলে বুঝব প্রতিটি কষ্টের পেছনে একটি বিশাল রহমত লুকিয়ে থাকে। কোরআনে আল্লাহ আমাদের বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। দেখুন, আল্লাহ এখানে একবার নয়, দুইবার বললেন, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে প্রতিটি কষ্টের সাথে অন্তত একটি স্বস্তি থাকে, এমনকি আমরা সেটা তখনই দেখতে না পেলেও। একটু উদাহরণ দিন। ধরুন, এক গাছের শিকড় কেটে দিলে গাছটি কষ্ট পায়, শুকিয়ে যায়। কিন্তু সেই শিকড় যদি পচা হয়, তাহলে তা না কেটে ফেললে গাছ পুরোপুরি মারা যাবে। আপনি যখন কেটে দিলেন, তখন গাছ প্রথমে ব্যথা পেলেও পরে নতুন শিকড় গজাবে, নতুন জীবন ফিরে পাবে। আমাদের কষ্ট অনেকটা এরকম। আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি সেটি ছিল আমাদের জন্য রহমত। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে? তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি করেছিল, মিথ্যা অভিযোগে কারাগারে পাঠিয়েছিল। তার জীবন যদি আমরা শুধু সেই মুহূর্তগুলোর দিক থেকে দেখি, মনে হবে এটি তো অন্যায়ের চরম উদাহরণ। কিন্তু আল্লাহর পরিকল্পনায় ঠিক সেই ঘটনাগুলোই তাকে মিশরের রাজকোষের দায়িত্বে পৌঁছে দিয়েছিল। কষ্ট না হলে তিনি সেই মর্যাদা পেতেন না। আপনার জীবনে হয়তো এখন এমন কিছু ঘটছে যা আপনি শুধুই কষ্ট মনে করছেন, কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে একদিন ফিরে তাকিয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেই কঠিন দিনগুলোই আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছে। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলো আসলে আল্লাহর সাথে সংযোগের জন্য সোনালী সুযোগ। মানুষ যখন সুখে থাকে, সবকিছু ঠিকঠাক চলে, তখন বেশিরভাগ সময় দোয়া, ইবাদত আর কুরআন পড়া গৌণ হয়ে যায়। কিন্তু যখন কষ্ট আসে, যখন আমরা অসহায় হয়ে পড়ি, তখনই আমাদের অন্তরের দরজা খুলে যায় আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে, এবং যখন সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সহিহ হাদিস। কষ্টের সময় আল্লাহর সাথে গভীর সংযোগ তৈরি করতে কয়েকটি ধাপ। নিঃশব্দ একান্তে আল্লাহকে ডাকুন। রাতের শেষ তৃতীয়াংশে উঠুন। কেউ জানে না, শুধু আপনি আর আপনার রব। কান্না মেশানো কণ্ঠে বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো দরজা খোলা নেই। এই একান্ত মুহূর্তে করা দোয়া, এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোরআনের আয়াত দিয়ে নিজের অন্তর ভরিয়ে তুলুন। আপনার সমস্যার সাথে সম্পর্কিত আয়াত খুঁজে নিন। যেমন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, কষ্টের সাথে স্বস্তি আছে। এই আয়াতগুলো শুধু মুখে নয়, প্রতিদিন মনে মনে বলুন, বারবার বলুন, যেন আপনার হৃদয়ে গভীরভাবে বসে যায়। প্রতিটি কষ্টকে তওবার সুযোগ হিসেবে নিন। আমরা জানি না আমাদের কত গুনাহ জমে আছে, যা হয়তো আমাদের দোয়ার পথে বাধা হয়ে আছে। কষ্টের সময় বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার দিকে ফিরে আসছি, আমাকে ক্ষমা করো। নিজের চাওয়া লিখে রাখুন। একটি দোয়ার খাতা বানান। যত ছোট বা বড় ইচ্ছাই হোক, সব লিখুন। তারপর ধৈর্য নিয়ে আল্লাহর কাছে বারবার চাইতে থাকুন। কষ্টের সময় এই চাওয়ার শক্তি আপনার ঈমানকে আরো দৃঢ় করবে। যখন আপনি কষ্টের সময় আল্লাহর সাথে এই সংযোগ গড়ে তুলবেন, তখন আপনার দোয়া শুধু আপনার জীবন বদলাবে না, আপনার অন্তরের ভয়, হতাশা, উদ্বেগ সব মুছে দেবে। আপনি অনুভব করবেন, আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। জীবনের অনেক অধ্যায় আমরা বুঝতে পারি না, বিশেষ করে যখন কষ্ট, ব্যর্থতা বা হারানোর ঘটনা ঘটে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখেছি, প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে ছিল এক অদৃশ্য রহমত, যা তখন চোখে পড়েনি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কখনো তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর, আবার কখনো তুমি কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন
আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে নতুন দরজা। আপনি হয়তো চাকরি হারিয়েছেন, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো এমন কিছু হারিয়েছেন যা আপনার কাছে পৃথিবীর সব কিছু ছিল। তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু কিছু সময় পর বুঝলেন এই হারানোই আপনাকে নতুন এক সুযোগের দিকে নিয়ে গেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। অন্তরের পরিশুদ্ধি। কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়, হৃদয়কে কোমল করে। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা আল্লাহ থেকে কতটা দূরে চলে গিয়েছি। কষ্টই আমাদের সেই দূরত্ব কমায়, আমাদের এমনভাবে আল্লাহর কাছে ফিরিয়ে আনে যা সুখের সময় প্রায় অসম্ভব। ছোট ছোট নিয়ামতের কদর করা। কষ্টের আগে হয়তো আমরা অনেক নিয়ামতকে অবহেলা করতাম। শ্বাস নেওয়ার সহজতা, স্বাস্থ্য, পরিবারের সাথে সময় কাটানো, মানসিক শান্তি। কষ্টের পর আমরা শিখে যাই আসলে এই ছোট ছোট নিয়ামতই আমাদের জীবনের আসল সম্পদ। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। যখন আপনি নিজের পরিকল্পনা অনুযায়ী সব সাজাতে চান, তখন অনেক সময় ফলাফল আসে না। কিন্তু যখন আল্লাহ নিজের পরিকল্পনা অনুযায়ী সব সাজান, তখন ফলাফল হয় আপনার কল্পনারও বাইরে। কষ্টের পর আপনি বুঝবেন আপনার জীবনের সেরা মুহূর্তগুলো এসেছে তখনই যখন আপনি আল্লাহর পরিকল্পনায় ভরসা করেছিলেন। দোয়ার পূর্ণতা ও নতুন দোয়ার জন্ম। অনেক সময় আমরা কষ্টে পড়ে যে দোয়া করি তার উত্তর আল্লাহ এমনভাবে দেন যা শুধু সমস্যার সমাধানই নয়, বরং আমাদের জীবনকে নতুন পথে চালিত করে। আর সেই পথে আমরা এমন কিছু পেয়ে যাই যা হয়তো আমাদের পুরানো দোয়ার তালিকাতেও ছিল না। আপনার জীবনে যে কষ্টই আসুক না কেন, বিশ্বাস রাখুন এটি একদিন আপনার জন্য আনন্দ, সফলতা এবং শান্তির পথ তৈরি করবে। আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু একদিন যখন পেছনে তাকাবেন বলবেন, আল্লাহ, তুমি আমার জন্য সেরা পরিকল্পনাই করেছিলে। আমরা সবাই জানি যে কষ্টের সময় শুধু ধৈর্য ধরো বলা সহজ, কিন্তু বাস্তবে তা ধরে রাখা অনেক কঠিন। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি 7টি বাস্তব উপায় যা কষ্টের সময় আপনার অন্তরকে শক্ত করবে এবং ঈমানকে অটুট রাখবে। 1. সৎভাবে আল্লাহর কাছে কেঁদে নেওয়া। প্রথম উপায় হলো আল্লাহর কাছে নিজের সব কষ্ট খুলে বলা। মানুষের কাছে অভিযোগ করলে তারা হয়তো বুঝবেন না বা বিরক্ত হবে, কিন্তু আল্লাহ প্রতিটি অশ্রুবিন্দু দেখেন, প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। তিনি আপনার হৃদয়ের গোপন কথাও জানেন। তাই বিনা সংকোচে বলুন, কান্না করুন, মন হালকা করুন। 2. নামাজে শান্তি খোঁজা। যখন মন ভারী হয়ে যায় তখন শুধু একটা জায়গায় প্রকৃত শান্তি পাওয়া যায়, সেজদায়। প্রতিটি সেজদায় নিজের সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিন। বিশ্বাস রাখুন যিনি আসমান জমিন চালান তিনি আপনার জীবনও সুন্দর করে সাজিয়ে দিতে সক্ষম। 3. কুরআন তিলাওয়াত ও শ্রবণ। কষ্টের সময় কুরআনের শব্দ হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আনে। শুধু অর্থ পড়া নয়, আরবিতে তিলাওয়াত শুনুন। প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। আপনি দেখবেন কুরআনের আয়াতগুলো যেন সরাসরি আপনার জীবনের জন্যই নাজিল হয়েছে। 4. ভালো সঙ্গ নির্বাচন। কষ্টের সময় খারাপ সঙ্গ, নেগেটিভ কথা বা গীবত মিথ্যায় ভরা পরিবেশ থেকে দূরে থাকুন। বরং এমন মানুষের সাথে থাকুন যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ইতিবাচক চিন্তা জাগায় এবং আপনাকে হালাল পথে থাকার শক্তি দেয়। 5. ছোট ছোট দোয়া নিয়মিত করা। বড় সমস্যার জন্য বড় দোয়া করার পাশাপাশি ছোট ছোট দোয়া করুন। যেমন, আল্লাহ, আজকের দিনটা সহজ করে দাও। আল্লাহ, আমার অন্তরে শান্তি দাও। আল্লাহ, আমাকে হালাল পথে রাখো। এগুলো শোনায় সাধারণ মনে হলেও প্রভাব অসাধারণ। 6. প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা। আপনি যত বেশি অন্যের জন্য কিছু করবেন, আল্লাহ আপনার জন্য তত বেশি সহজ করে দেবেন। এটা হতে পারে কারোর জন্য পানি দেওয়া, হাসি মুখে কথা বলা বা গোপনে দান করা। ভালো কাজ হৃদয়কে নরম রাখে এবং কষ্ট সহ্য করার শক্তি বাড়ায়। 7.
আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা। শেষ উপায়, নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আল্লাহ আমাকে ভুলে যাননি, আমার গল্প এখনো শেষ হয়নি। এটাই সেই ঈমানের শক্তি যা আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচাবে। প্রিয় শ্রোতা, কষ্টের সময় আমরা যদি এই 7টি উপায় মেনে চলি, ইনশাল্লাহ আমাদের অন্তরে এমন শান্তি আসবে যা কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারবে না। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আপনার চারপাশ অন্ধকার, প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি রাস্তা যেন কোথাও যায় না। কিন্তু শুনুন, আল্লাহর কাছে অন্ধকার বলে কিছু নেই। এটা কেবল আমাদের দৃষ্টি সীমিত হওয়ার ফল। কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা সূরা আশ-শারহে স্পষ্টভাবে বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ একবার নয়, দুবার বলেছেন, যেন তিনি আমাদের জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কষ্টের পরে নয়, বরং কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নবীদের জীবনে এর প্রমাণ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, সাগরের গভীরতা, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তখনও তিনি হার মানেননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে মুক্তি দিলেন এবং বললেন, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। আপনার কষ্ট আল্লাহ জানেন। আপনার চোখের জল, নিঃশব্দ কান্না, নিঃশ্বাস, সবকিছু আল্লাহর কাছে গোপন নয়। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। এবং বিশ্বাস রাখুন, যিনি আপনার কষ্টের ইতিহাস জানেন, তিনি আপনার ভবিষ্যৎ সুন্দর করে দেবেন। ধৈর্যের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। এর চেয়ে উত্তম ও প্রশস্ত দান আর কিছুই নেই। এর মানে আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না, বরং তা সঞ্চিত হচ্ছে, যেন একদিন আল্লাহ তা ফিরিয়ে দেবেন অসাধারণ পুরস্কার হিসেবে। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন আর মনের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমার অন্ধকারকে আলোয় ভরে দিন, আমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো জুড়ে দিন এবং আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রাখতে পারি। এই প্রতিশ্রুতি শুধু কুরআনের আয়াতে নয়, আল্লাহর অসংখ্য নামের মধ্যে লুকিয়ে আছে। আর রহমান, পরম দয়ালু; আল ফাত্তাহ, দরজা উন্মুক্তকারী; আল ওয়াদুদ, ভালোবাসাময়। যিনি কষ্ট দেন, তিনিই সে কষ্ট দূর করেন। যিনি পরীক্ষা নেন, তিনিই পুরস্কৃত করেন। আমরা অনেক সময় কষ্টকে শুধুমাত্র শাস্তি বা দুর্ভাগ্য হিসেবে দেখি, কিন্তু যদি আমি বলি এই কষ্টই একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে, আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কারণ কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কষ্টকে আল্লাহর ডাক হিসেবে দেখা। কষ্ট কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এমন ডাক যা আপনাকে থামতে, ভাবতে এবং ফিরে আসতে বাধ্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। কষ্টের সময় তাওবার দরজা খোলা রাখা। যখন আপনি ভেঙে পড়েন, তখন আপনার হৃদয় নরম হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনার তাওবা আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার আত্মা গলায় পৌঁছে যায়। কষ্টকে ইবাদতের ইন্ধন বানানো। প্রতিটি কান্নাকে সিজদায় রূপান্তর করুন।
যখন অন্যরা ব্যস্ত থাকে পৃথিবীর কাজকর্মে, তখন আপনি গোপনে রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করা। হয়তো আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা অন্যকেও পার করছে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। এটা শুধু আপনার কষ্টকে অর্থময় করবে না, বরং আল্লাহর কাছে বিশাল সওয়াবের কারণ হবে। আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যদি তিনি বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, তবে সেই স্বস্তি আপনার জন্য নির্ধারিত। আপনাকে শুধু ধৈর্যের সেতু পেরোতে হবে। আজকের অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য রহমতে পরিণত করুন। আমার পরীক্ষা দিয়ে আমার ঈমানকে শক্ত করুন এবং আমাকে সেই সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ বানান যেগুলো আমি এখনো বুঝতে পারিনি। জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধ দরজাগুলো খুলছে না, স্বপ্নগুলো ভেঙে গেছে, মানুষগুলো দূরে সরে গেছে, আর ভেতরে শুধু শূন্যতা। কিন্তু মনে রাখবেন, যখন বাইরের পৃথিবী আপনার হাত ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধরে রাখেন। এটাই সেই মুহূর্ত যখন ভেতরের শক্তিকে জাগাতে হয়। নিজেকে মনে করিয়ে দিন আপনি একা নন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন আপনি একা কাঁদছেন, কেউ হয়তো আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, অনুভব করছেন। নিজের অতীতের নিয়ামতগুলো গুনতে শুরু করুন। যত অন্ধকারই হোক, জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনি সুখ পেয়েছেন, সফল হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এগুলো শুধু অতীত নয়, এগুলো প্রমাণ যে আল্লাহ আগে দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ছোট কিন্তু ধারাবাহিক আমল শুরু করা। যখন সব ভেঙে পড়ে, তখন বড় পরিকল্পনা করার দরকার নেই। শুরু করুন ছোট থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, সকালে ও রাতে 2টি দোয়া, একবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ছোট আমলও পাহাড়ের মতো শক্তি এনে দিতে পারে। আল্লাহর কাছে নিজের সব কথা খুলে বলা। রাতের নীরবতায় বসে নিজের সব কথা আল্লাহকে বলুন। বলুন আপনার ভয়, আশা, ব্যথা, এমনকি যে ভুলগুলো নিয়ে আপনি লজ্জিত, সবকিছু। আল্লাহ কাউকে লজ্জা দেন না, তিনি আড়াল করেন এবং ক্ষমা করেন। ভবিষ্যতের জন্য এক দোয়া তৈরি করা। আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত দোয়া বানিয়ে ফেলুন, যা আপনি প্রতিদিন বলবেন। উদাহরণ, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে শান্তি দিন, আমার পথকে আলোয় ভরে দিন এবং আমার প্রতিটি হারানো জিনিসকে আপনার রহমতে ফিরিয়ে দিন। ধৈর্যের শক্তি বোঝা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা, এমনকি পুরো পৃথিবী যদি আপনাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সবকিছু ভেঙে যায়, তখন ভেতরের শক্তিকে জাগানো মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সোপর্দ করা, কারণ তিনি কখনো আপনার হাত ছেড়ে দেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন, দীর্ঘ অন্ধকার রাতের পর প্রথম সূর্যের আলো কত সুন্দর লাগে? যেভাবে দীর্ঘ দুঃখের পর পাওয়া সুখের স্বাদ কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। এখানে আল্লাহ দুবার বলেছেন, যেন আপনি ভুলে না যান। আল্লাহ যে আনন্দ দেন তা শুধু বস্তুগত নয়। এই আনন্দ কেবল টাকা, পদ বা সাফল্য নয়। এটি এক ধরনের অন্তরের প্রশান্তি, যা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর পাওয়া যায়। এটি এমন এক শান্তি যেখানে ভেতরের সব ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। কষ্টের পরে পাওয়া নিয়ামতের প্রভাব।
যখন আপনি অনেক কষ্টের পর কিছু পান তখন আপনি সেটার মূল্য গভীরভাবে বোঝেন। এমন আনন্দ অহংকারে নয়, বরং কৃতজ্ঞতায় ভরে তোলে আপনার হৃদয়কে। আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকেন, শুধু বলতেই থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। কখনো কখনো আল্লাহ আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করান, কারণ তিনি চান আপনার দোয়া, আপনার ধৈর্য, আপনার তাওবা সবকিছু একত্রিত হয়ে এমন এক জায়গায় পৌঁছাক যেখানে আপনার প্রাপ্তি হবে পরিপূর্ণ। যেমন যদি আপনি অল্প বয়সে কোনো স্বপ্ন পেতেন, হয়তো সেটা ধরে রাখতে পারতেন না, কিন্তু কষ্টের পর যখন সেটা আসে তখন আপনি সেটাকে আগলে রাখেন আমানতের মতো। পরীক্ষার পর মিষ্টি ফলের স্বাদ। কষ্টের সময় হয়তো আপনি ভেবেছিলেন এটা শেষ, কিন্তু যখন আল্লাহ সেই কষ্টকে বদলে আনন্দ দেন তখন মনে হয় যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এই মুহূর্তটা কখনো পেতাম না। প্রিয় ভাই ও বোনেরা, এই আনন্দের সবচেয়ে বড় রহস্য হলো এটি শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও বহু গুণ হয়ে আপনার জন্য অপেক্ষা করে। তাই ধৈর্য ধরুন, তাওবা করুন এবং বিশ্বাস রাখুন আপনার প্রতিটি অস্ত্র আল্লাহর কাছে সংরক্ষিত এবং এর বিনিময় আপনি অবশ্যই পাবেন। আমরা প্রায়ই জীবনের সমস্যায় ডুবে যাই, মনে হয় আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ। কিন্তু আপনি কি জানেন একটা দোয়া আছে যা আল্লাহর দরজায় এমন ভাবে কড়া নাড়ে যে দরজা খুলে না দিয়ে থাকা তার মহিমার সাথে মানায় না? নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া। যখন নবী ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের গভীরে অন্ধকার মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি এক মহান দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কুরআনে বলেছেন, অতঃপর আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আম্বিয়া ৮৮। এই দোয়ার শক্তি কোথায়? প্রথমে আল্লাহর একত্ব স্বীকার, লা ইলাহা ইল্লা আনতা। এরপর আল্লাহর মহিমা ঘোষণা, সুবহানাকা। এরপর নিজের ভুল স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তিন ধাপই আল্লাহর দরজায় দোয়ার সেরা চাবি। দোয়া করার সময় যা মনে রাখতে হবে, শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকে বলতে হবে। মনে রাখতে হবে আমার অবস্থা যতই খারাপ হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। নিজের অহংকার ভেঙে ফেলতে হবে, কারণ আল্লাহ অহংকারী দোয়া পছন্দ করেন না। বাস্তব জীবনে প্রয়োগ। যখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যখন পরীক্ষায় বারবার ব্যর্থ হবেন, যখন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাবে, যখন ডাক্তার বলবে আর কোনো আশা নেই, তখন এই দোয়া আপনার মুখে, মনে আর চোখের পানিতে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া শুধু সংকট থেকে মুক্তি দেয় না, বরং আপনার অন্তরে এক নতুন জীবন দেয়, আল্লাহর সাথে গভীর সংযোগের জীবন। আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সাথে সাথে ফলাফল চাই। মনে হয় যদি আজকে দোয়া করি কালকে উত্তর না পাই তাহলে হয়তো আল্লাহ শুনছেন না। কিন্তু কুরআন আমাদের শিখিয়েছে আল্লাহ সব সময় শোনেন, কিন্তু তিনি দেন তখনই যখন সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো সময়। ধৈর্যের গুরুত্ব। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩। এই মাইয়াতুল্লাহ, আল্লাহর সঙ্গ, এমন এক বরকত যা সব দরজা খুলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, ধৈর্য। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে অপেক্ষা করা আর কিছু না করা। না, ধৈর্য মানে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ফলাফলের জন্য অধীর হবেন না। আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর সময়সূচির উপর আস্থা রাখবেন। উদাহরণ, মরুভূমির কূপ। ধরা যাক আপনি মরুভূমিতে পানি খুঁজছেন, অনেক গভীর গর্ত খুঁড়েও কিছুই পাচ্ছেন না। কেউ যদি ধৈর্য হারিয়ে মাঝপথে থেমে যায়, সে কখনো পানি পাবে না।
কিন্তু যে ধৈর্য ধরে খুঁড়তে থাকে একসময় সে ঠান্ডা মিষ্টি পানি পাবে। আমাদের দোয়াও ঠিক এই রকম। একবারে হয়তো উত্তর পাবেন না, কিন্তু থেমে গেলে পুরোপুরি হারাবেন। আল্লাহর পরিকল্পনা সব সময় নিপুণ্য। আপনি হয়তো এখন যা চাইছেন সেটা পেলে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ জানেন কখন, কিভাবে আর কতটা দিয়ে আপনাকে উপকার করতে হবে। কখনো দেরি মানে শাস্তি নয়, বরং প্রস্তুতি। আল্লাহ হয়তো আপনাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি তার দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। ধৈর্যের ফল। যারা ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখে তাদের জন্য আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তাদের প্রতিদান তাদের কর্মফলের চেয়ে উত্তম হবে। সূরা নাহাল 96। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য হলো সেই সেতু যা আপনার দোয়া থেকে আপনার কাঙ্ক্ষিত উত্তর পর্যন্ত পৌঁছে দেয়। সেই সেতু মাঝপথে ভেঙে ফেলবেন না। তুমি যত দূরেই চলে যাও না কেন, তুমি যত বড় গুনাহেই দূরে যাও না কেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে আনার রাস্তা বন্ধ করে দেননি। তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এখনো শুরু বাকি আছে। দুনিয়া তোমাকে হয়তো ছেড়ে দিয়েছে, মানুষ তোমার ভুল ভুলে যেতে চায় না, কিন্তু আল্লাহ, তিনি কখনো ভুলে যান না তোমার সেই কান্নার মুহূর্ত যখন তুমি একা ছিলে আর তার নাম নিয়েছিলে। তুমি যখন আবার ফিরে আসবে তখন আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসবেন, কারণ তুমি হারিয়ে গিয়েও ফিরে এসেছো, তুমি ভুল করেও আবার দাঁড়িয়েছো, তুমি পড়ে গিয়েও আবার হাঁটতে শুরু করেছো। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 30-39। দেখো, তিনি তোমাকে সরাসরি নাম ধরে ডাকেন না। তিনি বলেন, আমার বান্দা। যে বান্দা ভুল করেছে তবু তারই বান্দা। তুমি যতই হারিয়ে যাও, তুমি এখনো তারই সৃষ্টি, তারই বান্দা। তাই হারিয়ে যেও না। আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। আজ রাতটাই হতে পারে সেই রাত যেদিন তুমি সিজদায় ফিরে আসবে, যেদিন তুমি আবার কান্না করে বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনাটি তাদের জন্য যাদের অন্তরে অজস্র আঘাতের দাগ আছে, যাদের রাত কেটে যায় নিঃশব্দ কান্নায়, যারা মানুষের ভিড়েও একা হয়ে যায়। আপনি হয়তো এই মুহূর্তে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো বারবার চেষ্টা করেও আপনি ব্যর্থ হচ্ছেন। হয়তো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেও আপনাকে ছেড়ে চলে গেছে। মনে হয় কেউ বুঝতে চায় না আপনার কষ্ট। কিন্তু প্রিয় শ্রোতা, একটি বিষয় মনে রাখুন, আপনার কষ্টের খবর আল্লাহ জানেন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের পানি, প্রতিটি অবহেলার মুহূর্ত সব আল্লাহ দেখেন, শোনেন এবং বুঝেন। আল্লাহ কুরআনে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি তোমার প্রতি অবতীর্ণ করি যা কিছু তারা বলে তা আমি অবশ্যই জানি, আর আমি তোমার দুঃখও জানি। সূরা আল হিজর ৯৭ নং আয়াত। এই আয়াতটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়নি, বরং প্রতিটি দুঃখী, ভেঙে পড়া, হতাশ মানুষের জন্য এক চিরন্তন সান্ত্বনার উৎস। আপনি যতই একা অনুভব করুন না কেন, আপনি আসলে একা নন। আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার দয়ালু প্রভু সব সময় আপনার সাথে আছেন। এই কষ্টের সময়কে হালকাভাবে নেবেন না। হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। হয়তো এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
আমরা যখন জীবনের পথে হাঁটি তখন ভাবি সব কিছু আমাদের ইচ্ছা মতো চলবে। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন আঁকি, লক্ষ্য স্থির করি, কিন্তু হঠাৎ একদিন সব কিছু ভেঙে পড়ে। আপনি হতবাক হয়ে যান, কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আর মানুষ সবকিছু বুঝে উঠতে পারে না। কিন্তু এখানে একটি সত্য মনে রাখা জরুরি, আপনার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216 নং আয়াত। এই আয়াতটি যেন এক আলো, যা কষ্টের অন্ধকারে আমাদের পথ দেখায়। হয়তো আপনার কষ্ট আপনাকে এমন এক পথ দেখাতে যাচ্ছে যা আপনি কল্পনাও করেননি। হয়তো এই ব্যর্থতাই আপনাকে সফলতার জন্য প্রস্তুত করছে। হয়তো যাকে হারিয়েছেন তার জায়গায় আল্লাহ আপনাকে অনেক উত্তম কিছু দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন একটি দরজা বন্ধ হয় তখন মনে রাখবেন অন্য কোনো দরজা আল্লাহ খুলে দিতে পারেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকি, আমরা নতুন দরজার দিকে তাকাই না। আপনার বর্তমান কষ্ট হয়তো আপনার অন্তরকে পরিশুদ্ধ করছে, হয়তো এটি আপনাকে অহংকার থেকে মুক্ত করছে, হয়তো এটি আপনাকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বাঁচাচ্ছে। একটু ভাবুন, আপনি যদি কখনো কষ্ট না পেতেন তবে কি আল্লাহর কাছে কাঁদতেন? আপনি যদি সব সময় সুখেই থাকতেন তবে কি রাতের গভীরে নামাজে দাঁড়াতেন? হয়তো আল্লাহ আপনাকে ডেকে আনতে চান, হয়তো তিনি চান আপনি বলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি দুর্বল, আমি আপনার সাহায্য ছাড়া কিছুই নই। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কোনোভাবেই বুঝতে পারি না। দেখতে পাই আমাদের পরিকল্পনা ভেঙে যাচ্ছে, সম্পর্ক ছিন্ন হচ্ছে, প্রিয়জন দূরে সরে যাচ্ছে, চাকরি হারাচ্ছি, কিংবা স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে মনে হয় জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা কোরআন খুলে দেখি, নাবিদের জীবনের কাহিনী পড়ি, তাহলে বুঝব প্রতিটি কষ্টের পেছনে একটি বিশাল রহমত লুকিয়ে থাকে। কোরআনে আল্লাহ আমাদের বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। দেখুন, আল্লাহ এখানে একবার নয়, দুইবার বললেন, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মানে প্রতিটি কষ্টের সাথে অন্তত একটি স্বস্তি থাকে, এমনকি আমরা সেটা তখনই দেখতে না পেলেও। একটু উদাহরণ দিন। ধরুন, এক গাছের শিকড় কেটে দিলে গাছটি কষ্ট পায়, শুকিয়ে যায়। কিন্তু সেই শিকড় যদি পচা হয়, তাহলে তা না কেটে ফেললে গাছ পুরোপুরি মারা যাবে। আপনি যখন কেটে দিলেন তখন গাছ প্রথমে ব্যথা পেলেও পরে নতুন শিকড় গজাবে, নতুন জীবন ফিরে পাবে। আমাদের কষ্ট অনেকটা এরকম, আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি সেটি ছিল আমাদের জন্য রহমত। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে? তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি করেছিল, মিথ্যা অভিযোগে কারাগারে পাঠিয়েছিল। তার জীবন যদি আমরা শুধু সেই মুহূর্তগুলোর দিক থেকে দেখি, মনে হবে এটি তো অন্যায়ের চরম উদাহরণ। কিন্তু আল্লাহর পরিকল্পনায় ঠিক সেই ঘটনাগুলোই তাকে মিশরের রাজকোষের দায়িত্বে পৌঁছে দিয়েছিল। কষ্ট না হলে তিনি সেই মর্যাদা পেতেন না। আপনার জীবনে হয়তো এখন এমন কিছু ঘটছে যা আপনি শুধুই কষ্ট মনে করছেন, কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে একদিন ফিরে তাকিয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেই কঠিন দিনগুলোই আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছে। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলো আসলে আল্লাহর সাথে সংযোগের জন্য সোনালী সুযোগ। মানুষ যখন সুখে থাকে, সবকিছু ঠিকঠাক চলে,
তখন বেশিরভাগ সময় দোয়া, ইবাদত আর কুরআন পড়া গৌণ হয়ে যায়। কিন্তু যখন কষ্ট আসে, যখন আমরা অসহায় হয়ে পড়ি, তখনই আমাদের অন্তরের দরজা খুলে যায় আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে, এবং যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সহিহ হাদিস। কষ্টের সময় আল্লাহর সাথে গভীর সংযোগ তৈরি করতে কয়েকটি ধাপ। নিঃশব্দ একান্তে আল্লাহকে ডাকুন। রাতের শেষ তৃতীয়াংশে উঠুন। কেউ জানে না, শুধু আপনি আর আপনার রব। কান্না মেশানো কণ্ঠে বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো দরজা খোলা নেই। এই একান্ত মুহূর্তে করা দোয়া, এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোরআনের আয়াত দিয়ে নিজের অন্তর ভরিয়ে তুলুন। আপনার সমস্যার সাথে সম্পর্কিত আয়াত খুঁজে নিন। যেমন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, কষ্টের সাথে স্বস্তি আছে। এই আয়াতগুলো শুধু মুখে নয়, প্রতিদিন মনে মনে বলুন, বারবার বলুন, যেন আপনার হৃদয়ে গভীরভাবে বসে যায়। প্রতিটি কষ্টকে তওবার সুযোগ হিসেবে নিন। আমরা জানি না আমাদের কত গুনাহ জমে আছে, যা হয়তো আমাদের দোয়ার পথে বাধা হয়ে আছে। কষ্টের সময় বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার দিকে ফিরে আসছি, আমাকে ক্ষমা করো। নিজের চাওয়া লিখে রাখুন। একটি দোয়ার খাতা বানান। যত ছোট বা বড় ইচ্ছাই হোক, সব লিখুন। তারপর ধৈর্য নিয়ে আল্লাহর কাছে বারবার চাইতে থাকুন। কষ্টের সময় এই চাওয়ার শক্তি আপনার ঈমানকে আরো দৃঢ় করবে। যখন আপনি কষ্টের সময় আল্লাহর সাথে এই সংযোগ গড়ে তুলবেন, তখন আপনার দোয়া শুধু আপনার জীবন বদলাবে না, আপনার অন্তরের ভয়, হতাশা, উদ্বেগ সব মুছে দেবে। আপনি অনুভব করবেন, আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। জীবনের অনেক অধ্যায় আমরা বুঝতে পারি না, বিশেষ করে যখন কষ্ট, ব্যর্থতা বা হারানোর ঘটনা ঘটে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখেছি, প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে ছিল এক অদৃশ্য রহমত, যা তখন চোখে পড়েনি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কখনো তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণকর, আবার কখনো তুমি কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে নতুন দরজা। আপনি হয়তো চাকরি হারিয়েছেন, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো এমন কিছু হারিয়েছেন যা আপনার কাছে পৃথিবীর সব কিছু ছিল। তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু কিছু সময় পর বুঝলেন, এই হারানোই আপনাকে নতুন এক সুযোগের দিকে নিয়ে গেছে, যা আপনি কখনো কল্পনাও করেননি। অন্তরের পরিশুদ্ধি। কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়, হৃদয়কে কোমল করে। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা আল্লাহ থেকে কতটা দূরে চলে গিয়েছি। কষ্টই আমাদের সেই দূরত্ব কমায়, আমাদের এমনভাবে আল্লাহর কাছে ফিরিয়ে আনে যা সুখের সময় প্রায় অসম্ভব। ছোট ছোট নিয়ামতের কদর করা। কষ্টের আগে হয়তো আমরা অনেক নিয়ামতকে অবহেলা করতাম। শ্বাস নেওয়ার সহজতা, স্বাস্থ্য, পরিবারের সাথে সময় কাটানো, মানসিক শান্তি। কষ্টের পর আমরা শিখে যাই, আসলে এই ছোট ছোট নিয়ামতই আমাদের জীবনের আসল সম্পদ। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। যখন আপনি নিজের পরিকল্পনা অনুযায়ী সব সাজাতে চান, তখন অনেক সময় ফলাফল আসে না। কিন্তু যখন আল্লাহ নিজের পরিকল্পনা অনুযায়ী সব সাজান, তখন ফলাফল হয় আপনার কল্পনারও বাইরে। কষ্টের পর আপনি বুঝবেন, আপনার জীবনের সেরা মুহূর্তগুলো এসেছে তখনই যখন আপনি আল্লাহর পরিকল্পনায় ভরসা করেছিলেন। দোয়ার পূর্ণতা ও নতুন দোয়ার জন্ম। অনেক সময় আমরা কষ্টে পড়ে যে দোয়া করি, তার উত্তর আল্লাহ এমনভাবে দেন যা শুধু সমস্যার সমাধানই নয়, বরং আমাদের জীবনকে নতুন পথে চালিত করে।
আর সেই পথে আমরা এমন কিছু পেয়ে যাই যা হয়তো আমাদের পুরানো দোয়ার তালিকাতেও ছিল না। আপনার জীবনে যে কষ্টই আসুক না কেন, বিশ্বাস রাখুন এটি একদিন আপনার জন্য আনন্দ, সফলতা এবং শান্তির পথ তৈরি করবে। আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু একদিন যখন পেছনে তাকাবেন বলবেন, আল্লাহ, তুমি আমার জন্য সেরা পরিকল্পনাই করেছিলে। আমরা সবাই জানি যে কষ্টের সময় শুধু ধৈর্য ধরো বলা সহজ, কিন্তু বাস্তবে তা ধরে রাখা অনেক কঠিন। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি 7টি বাস্তব উপায় যা কষ্টের সময় আপনার অন্তরকে শক্ত করবে এবং ঈমানকে অটুট রাখবে। 1. সৎভাবে আল্লাহর কাছে কেঁদে নেওয়া। প্রথম উপায় হলো আল্লাহর কাছে নিজের সব কষ্ট খুলে বলা। মানুষের কাছে অভিযোগ করলে তারা হয়তো বুঝবেন না বা বিরক্ত হবে, কিন্তু আল্লাহ প্রতিটি অশ্রুবিন্দু দেখেন, প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। তিনি আপনার হৃদয়ের গোপন কথাও জানেন, তাই বিনা সংকোচে বলুন, কান্না করুন, মন হালকা করুন। 2. নামাজে শান্তি খোঁজা। যখন মন ভারী হয়ে যায় তখন শুধু একটা জায়গায় প্রকৃত শান্তি পাওয়া যায়, সেজদায়। প্রতিটি সেজদায় নিজের সব দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, যিনি আসমান জমিন চালান তিনি আপনার জীবনও সুন্দর করে সাজিয়ে দিতে সক্ষম। 3. কুরআন তিলাওয়াত ও শ্রবণ। কষ্টের সময় কুরআনের শব্দ হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আনে। শুধু অর্থ পড়া নয়, আরবিতে তিলাওয়াত শুনুন। প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন। আপনি দেখবেন কুরআনের আয়াতগুলো যেন সরাসরি আপনার জীবনের জন্যই নাজিল হয়েছে। 4. ভালো সঙ্গ নির্বাচন। কষ্টের সময় খারাপ সঙ্গ, নেগেটিভ কথা বা গীবত মিথ্যায় ভরা পরিবেশ থেকে দূরে থাকুন। বরং এমন মানুষের সাথে থাকুন যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ইতিবাচক চিন্তা জাগায় এবং আপনাকে হালাল পথে থাকার শক্তি দেয়। 5. ছোট ছোট দোয়া নিয়মিত করা। বড় সমস্যার জন্য বড় দোয়া করার পাশাপাশি ছোট ছোট দোয়া করুন। যেমন, আল্লাহ, আজকের দিনটা সহজ করে দাও। আল্লাহ, আমার অন্তরে শান্তি দাও। আল্লাহ, আমাকে হালাল পথে রাখো। এগুলো শোনায় সাধারণ মনে হলেও প্রভাব অসাধারণ। 6. প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা। আপনি যত বেশি অন্যের জন্য কিছু করবেন, আল্লাহ আপনার জন্য তত বেশি সহজ করে দেবেন। এটা হতে পারে কারোর জন্য পানি দেওয়া, হাসি মুখে কথা বলা বা গোপনে দান করা। ভালো কাজ হৃদয়কে নরম রাখে এবং কষ্ট সহ্য করার শক্তি বাড়ায়। 7. আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা। শেষ উপায়, নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আল্লাহ আমাকে ভুলে যাননি, আমার গল্প এখনো শেষ হয়নি। এটাই সেই ঈমানের শক্তি যা আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচাবে। প্রিয় শ্রোতা, কষ্টের সময় আমরা যদি এই 7টি উপায় মেনে চলি, ইনশাল্লাহ আমাদের অন্তরে এমন শান্তি আসবে যা কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারবে না। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আপনার চারপাশ অন্ধকার, প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি রাস্তা যেন কোথাও যায় না। কিন্তু শুনুন, আল্লাহর কাছে অন্ধকার বলে কিছু নেই। এটা কেবল আমাদের দৃষ্টি সীমিত হওয়ার ফল। কুরআনের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা সূরা আশ-শারহে স্পষ্টভাবে বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ একবার নয়, দুবার বলেছেন, যেন তিনি আমাদের জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কষ্টের পরে নয়, বরং কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নবীদের জীবনে এর প্রমাণ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, সাগরের গভীরতা, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তখনও তিনি হার মানেননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে মুক্তি দিলেন এবং বললেন, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি।
আপনার কষ্ট আল্লাহ জানেন। আপনার চোখের জল, নিঃশব্দ কান্না, নিঃশ্বাস সবকিছু আল্লাহর কাছে গোপন নয়। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। এবং বিশ্বাস রাখুন, যিনি আপনার কষ্টের ইতিহাস জানেন, তিনি আপনার ভবিষ্যৎ সুন্দর করে দেবেন। ধৈর্যের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। এর চেয়ে উত্তম ও প্রশস্ত দান আর কিছুই নেই। এর মানে আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না, বরং তা সঞ্চিত হচ্ছে, যেন একদিন আল্লাহ তা ফিরিয়ে দেবেন অসাধারণ পুরস্কার হিসেবে। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন আর মনের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমার অন্ধকারকে আলোয় ভরে দিন, আমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো জুড়ে দিন, এবং আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রাখতে পারি। এই প্রতিশ্রুতি শুধু কুরআনের আয়াতে নয়, আল্লাহর অসংখ্য নামের মধ্যে লুকিয়ে আছে। আর রহমান, পরম দয়ালু; আল ফাত্তাহ, দরজা উন্মুক্তকারী; আল ওয়াদুদ, ভালোবাসাময়। যিনি কষ্ট দেন, তিনিই সে কষ্ট দূর করেন। যিনি পরীক্ষা নেন, তিনিই পুরস্কৃত করেন। আমরা অনেক সময় কষ্টকে শুধুমাত্র শাস্তি বা দুর্ভাগ্য হিসেবে দেখি, কিন্তু যদি আমি বলি এই কষ্টই একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে, আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কারণ কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কষ্টকে আল্লাহর ডাক হিসেবে দেখা। কষ্ট কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এমন ডাক যা আপনাকে থামতে, ভাবতে এবং ফিরে আসতে বাধ্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। কষ্টের সময় তাওবার দরজা খোলা রাখা। যখন আপনি ভেঙে পড়েন, তখন আপনার হৃদয় নরম হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনার তাওবা আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার আত্মা গলায় পৌঁছে যায়। কষ্টকে ইবাদতের ইন্ধন বানানো। প্রতিটি কান্নাকে সিজদায় রূপান্তর করুন। যখন অন্যরা ব্যস্ত থাকে পৃথিবীর কাজকর্মে, তখন আপনি গোপনে রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করা। হয়তো আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা অন্য কেউ পার করছে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। এটা শুধু আপনার কষ্টকে অর্থময় করবে না, বরং আল্লাহর কাছে বিশাল সওয়াবের কারণ হবে। আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যদি তিনি বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, তবে সেই স্বস্তি আপনার জন্য নির্ধারিত। আপনাকে শুধু ধৈর্যের সেতু পেরোতে হবে। আজকের অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য রহমতে পরিণত করুন। আমার পরীক্ষা দিয়ে আমার ঈমানকে শক্ত করুন এবং আমাকে সেই সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ বানান যেগুলো আমি এখনো বুঝতে পারিনি। জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধ দরজাগুলো খুলছে না, স্বপ্নগুলো ভেঙে গেছে, মানুষগুলো দূরে সরে গেছে, আর ভেতরে শুধু শূন্যতা। কিন্তু মনে রাখবেন, যখন বাইরের পৃথিবী আপনার হাত ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধরে রাখেন। এটাই সেই মুহূর্ত যখন ভেতরের শক্তিকে জাগাতে হয়। নিজেকে মনে করিয়ে দিন আপনি একা নন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন আপনি একা কাঁদছেন, কেউ হয়তো আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, অনুভব করছেন।
নিজের অতীতের নিয়ামতগুলো গুনতে শুরু করুন। যত অন্ধকারই হোক, জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনি সুখ পেয়েছেন, সফল হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এগুলো শুধু অতীত নয়, এগুলো প্রমাণ যে আল্লাহ আগে দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ছোট কিন্তু ধারাবাহিক আমল শুরু করা। যখন সব ভেঙে পড়ে তখন বড় পরিকল্পনা করার দরকার নেই। শুরু করুন ছোট থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, সকালে ও রাতে 2টি দোয়া, একবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ছোট আমলও পাহাড়ের মতো শক্তি এনে দিতে পারে। আল্লাহর কাছে নিজের সব কথা খুলে বলা। রাতের নীরবতায় বসে নিজের সব কথা আল্লাহকে বলুন। বলুন আপনার ভয়, আশা, ব্যথা, এমনকি যে ভুলগুলো নিয়ে আপনি লজ্জিত, সবকিছু। আল্লাহ কাউকে লজ্জা দেন না, তিনি আড়াল করেন এবং ক্ষমা করেন। ভবিষ্যতের জন্য এক দোয়া তৈরি করা। আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত দোয়া বানিয়ে ফেলুন, যা আপনি প্রতিদিন বলবেন। উদাহরণ: হে আল্লাহ, আপনি আমার অন্তরকে শান্তি দিন, আমার পথকে আলোয় ভরে দিন এবং আমার প্রতিটি হারানো জিনিসকে আপনার রহমতে ফিরিয়ে দিন। ধৈর্যের শক্তি বোঝা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা, এমনকি পুরো পৃথিবী যদি আপনাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সবকিছু ভেঙে যায় তখন ভেতরের শক্তিকে জাগানো মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সোপর্দ করা, কারণ তিনি কখনো আপনার হাত ছেড়ে দেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন দীর্ঘ অন্ধকার রাতের পর প্রথম সূর্যের আলো কত সুন্দর লাগে? যেভাবে দীর্ঘ দুঃখের পর পাওয়া সুখের স্বাদ কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। এখানে আল্লাহ দুবার বলেছেন, যেন আপনি ভুলে না যান। আল্লাহ যে আনন্দ দেন তা শুধু বস্তুগত নয়। এই আনন্দ কেবল টাকা, পদ বা সাফল্য নয়, এটি এক ধরনের অন্তরের প্রশান্তি, যা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর পাওয়া যায়। এটি এমন এক শান্তি যেখানে ভেতরের সব ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। কষ্টের পরে পাওয়া নিয়ামতের প্রভাব। যখন আপনি অনেক কষ্টের পর কিছু পান, তখন আপনি সেটার মূল্য গভীরভাবে বোঝেন। এমন আনন্দ অহংকারে নয়, বরং কৃতজ্ঞতায় ভরে তোলে আপনার হৃদয়কে। আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকেন, শুধু বলতেই থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। কখনো কখনো আল্লাহ আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করান, কারণ তিনি চান আপনার দোয়া, আপনার ধৈর্য, আপনার তাওবা সবকিছু একত্রিত হয়ে এমন এক জায়গায় পৌঁছাক যেখানে আপনার প্রাপ্তি হবে পরিপূর্ণ। যেমন যদি আপনি অল্প বয়সে কোনো স্বপ্ন পেতেন, হয়তো সেটা ধরে রাখতে পারতেন না, কিন্তু কষ্টের পর যখন সেটা আসে তখন আপনি সেটাকে আগলে রাখেন আমানতের মতো। পরীক্ষার পর মিষ্টি ফলের স্বাদ। কষ্টের সময় হয়তো আপনি ভেবেছিলেন এটা শেষ, কিন্তু যখন আল্লাহ সেই কষ্টকে বদলে আনন্দ দেন, তখন মনে হয় যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এই মুহূর্তটা কখনো পেতাম না। প্রিয় ভাই ও বোনেরা, এই আনন্দের সবচেয়ে বড় রহস্য হলো এটি শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও বহু গুণ হয়ে আপনার জন্য অপেক্ষা করে। তাই ধৈর্য ধরুন, তাওবা করুন এবং বিশ্বাস রাখুন আপনার প্রতিটি অস্ত্র আল্লাহর কাছে সংরক্ষিত এবং এর বিনিময় আপনি অবশ্যই পাবেন। আমরা প্রায়ই জীবনের সমস্যায় ডুবে যাই, মনে হয় আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ। কিন্তু আপনি কি জানেন একটা দোয়া আছে যা আল্লাহর দরজায় এমন ভাবে কড়া নাড়ে যে দরজা খুলে না দিয়ে থাকা তার মহিমার সাথে মানায় না? নবী ইউনুস আলাইহিসসালামের দোয়া। যখন নবী ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের গভীরে অন্ধকার মাছের পেটে বন্দী ছিলেন,
তখন তিনি এক মহান দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কুরআনে বলেছেন, অতঃপর আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আম্বিয়া 88। এই দোয়ার শক্তি কোথায়? প্রথমে আল্লাহর একত্ব স্বীকার, লা ইলাহা ইল্লা আনতা, এরপর আল্লাহর মহিমা ঘোষণা, সুবহানাকা, এরপর নিজের ভুল স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 3 ধাপই আল্লাহর দরজায় দোয়ার সেরা চাবি। দোয়া করার সময় যা মনে রাখতে হবে, শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকে বলতে হবে। মনে রাখতে হবে, আমার অবস্থা যতই খারাপ হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। নিজের অহংকার ভেঙে ফেলতে হবে, কারণ আল্লাহ অহংকারী দোয়া পছন্দ করেন না। বাস্তব জীবনে প্রয়োগ: যখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যখন পরীক্ষায় বারবার ব্যর্থ হবেন, যখন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাবে, যখন ডাক্তার বলবে আর কোনো আশা নেই, তখন এই দোয়া আপনার মুখে, মনে আর চোখের পানিতে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া শুধু সংকট থেকে মুক্তি দেয় না, বরং আপনার অন্তরে এক নতুন জীবন দেয়, আল্লাহর সাথে গভীর সংযোগের জীবন। আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সাথে সাথে ফলাফল চাই। মনে হয় যদি আজকে দোয়া করি কালকে উত্তর না পাই, তাহলে হয়তো আল্লাহ শুনছেন না। কিন্তু কুরআন আমাদের শিখিয়েছে, আল্লাহ সব সময় শোনেন, কিন্তু তিনি দেন তখনই যখন সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো সময়। ধৈর্যের গুরুত্ব: আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এই মাইয়াতুল্লাহ, আল্লাহর সঙ্গ, এমন এক বরকত যা সব দরজা খুলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, ধৈর্য। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে অপেক্ষা করা আর কিছু না করা। না, ধৈর্য মানে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ফলাফলের জন্য অধীর হবেন না। আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর সময়সূচির উপর আস্থা রাখবেন। উদাহরণ, মরুভূমির কূপ। ধরা যাক আপনি মরুভূমিতে পানি খুঁজছেন, অনেক গভীর গর্ত খুঁড়েও কিছুই পাচ্ছেন না। কেউ যদি ধৈর্য হারিয়ে মাঝপথে থেমে যায়, সে কখনো পানি পাবে না। কিন্তু যে ধৈর্য ধরে খুঁড়তে থাকে, একসময় সে ঠান্ডা মিষ্টি পানি পাবে। আমাদের দোয়াও ঠিক এই রকম। একবারে হয়তো উত্তর পাবেন না, কিন্তু থেমে গেলে পুরোপুরি হারাবেন। আল্লাহর পরিকল্পনা সব সময় নিপুণ্য। আপনি হয়তো এখন যা চাইছেন সেটা পেলে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ জানেন কখন, কিভাবে আর কতটা দিয়ে আপনাকে উপকার করতে হবে। কখনো দেরি মানে শাস্তি নয়, বরং প্রস্তুতি। আল্লাহ হয়তো আপনাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি তার দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। ধৈর্যের ফল: যারা ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তাদের প্রতিদান তাদের কর্মফলের চেয়ে উত্তম হবে। সূরা নাহাল 96। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য হলো সেই সেতু যা আপনার দোয়া থেকে আপনার কাঙ্ক্ষিত উত্তর পর্যন্ত পৌঁছে দেয়। সেই সেতু মাঝপথে ভেঙে ফেলবেন না। তুমি যত দূরেই চলে যাও না কেন, তুমি যত বড় গুনাহেই দূরে যাও না কেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে আনার রাস্তা বন্ধ করে দেননি। তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এখনো শুরু বাকি আছে। দুনিয়া তোমাকে হয়তো ছেড়ে দিয়েছে, মানুষ তোমার ভুল ভুলে যেতে চায় না, কিন্তু আল্লাহ, তিনি কখনো ভুলে যান না তোমার সেই কান্নার মুহূর্ত যখন তুমি একা ছিলে আর তার নাম নিয়েছিলে। তুমি যখন আবার ফিরে আসবে, তখন আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসবেন, কারণ তুমি হারিয়ে গিয়েও ফিরে এসেছো, তুমি ভুল করেও আবার দাঁড়িয়েছো, তুমি পড়ে গিয়েও আবার হাঁটতে শুরু করেছো। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।
সূরা জুমার 30-39। দেখো, তিনি তোমাকে সরাসরি নাম ধরে ডাকেন না। তিনি বলেন, আমার বান্দা। যে বান্দা ভুল করেছে তবু তারই বান্দা। তুমি যতই হারিয়ে যাও, তুমি এখনো তারই সৃষ্টি, তারই বান্দা। তাই হারিয়ে যেও না। আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। আজ রাতটাই হতে পারে সেই রাত যেদিন তুমি সিজদায় ফিরে আসবে, যেদিন তুমি আবার কান্না করে বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।